মনার পাপার একটু সকালে কাজ ছিল, যে কারণে আজকে বাজার করতে পারিনি। তারপরেও বারে বারে বলছিল যে বাজারটা করে দিয়ে যায়, তা আমি বললাম না, বাজারটা আজকে আমিই যাই, কারণ সবজি বাজার যেতে আমার খুব ভালো লাগে। কিন্তু মাছ বাজারটা ও নিজেই করে দিয়ে গিয়েছিল। আমি আর মনা বিকালে গিয়েছিলাম একটু সবজি বাজারে। সবজিতে এত দাম কি আর বলবো, যাই হোক, দাম বাড়লেও তো আর কিছু করার নেই, যা প্রয়োজন কিনতে তো হবেই। সবজি কিনে আমি চলে গিয়েছিলাম একটু মশলা এবং ডালের দোকানে, এখান থেকে কিছু কিনে তারপরে বাসার দিকে রওনা দিতে হবে। যাই হোক, ভাবলাম যে সবজিটা আগে কিনে কিন্তু বড় ভুল করে ফেলেছি, কারণ সবজি নিয়ে চলাচল করতে ভীষণ অসুবিধা হচ্ছিল, আর ব্যাগটাও কিন্তু বেশ ভারী ছিল। ভাবলাম যে আজকে যে ভুল করেছি দ্বিতীয় দিন আর এই ভুল কিন্তু করা যাবে না। পরে মনার জন্য কিনেছিলাম একটু জিলাপি। জিলাপিটাই মনা এসে খাচ্ছিল, কারণ ও কিন্তু আমার সঙ্গে ঘুরেছে, ও কিন্তু অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল। তারপরে একটু ফ্রেশ হয়ে ভাবলাম সবজিটা একটু ঠিক করে রেখে দিই, যেহেতু কাজটা আমাকেই করতে হবে তাহলে আর দেরি করে লাভ কি, সেজন্য ফটাফট বসে পড়েছি। আর দেখো, এই অসময়েও কিন্তু বাঁধাকপিটা ছিল, আর এই এক মুঠো শাক কিন্তু নিয়েছিল 30 টাকা। কিন্তু কিচ্ছু করার নেই, কারণ সব বাজার ঘুরে দেখেছি এই একই রকম দাম। পরে ভাবলাম যে একটু কফি বানাই নিই নিজের জন্য, ব্ল্যাক কফি। আজকে চিনি টিনি কিছুই দিইনি, শুধুমাত্র একটু গরম জল আর 1 চামচ কফি দিয়েই কিন্তু বানিয়ে নিয়েছিলাম, কারণ ভীষণ মাথা যন্ত্রণা করছিল। কফিটা খাওয়ার পরে একটু ভালো লাগছিল।